হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিন্দম মল্লিক অফিসিয়াল। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এইবার এসেছি যোশীমঠ আউলি, আমাদের উত্তরাখণ্ডের মধ্যেই একটি জায়গা, ট্যুরিস্ট প্লেস বলতে পারেন, যেটা হচ্ছে আউলি, অনেকে অলি বলেন। কলকাতা থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম প্রয়াগরাজ মহাকুম্ভের স্নানের জন্য। সেখান থেকে এসেছিলাম উত্তরাখণ্ডে নৈনিতাল করে এখন যোশীমঠ অলি। এবার অলিতেই আমরা এখন স্টে করব। আমাদের ভারতের উত্তরাখণ্ডের যোশীমঠ অলি একদম চীনের বর্ডার। এই বর্ডার এলাকায় একটি অত্যন্ত সুন্দর স্নো পয়েন্ট হচ্ছে অলি। আমাদের নর্থ ইন্ডিয়ার একটি মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে যোশীমঠ অলি। এবার অলিতে এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, এখন জানুয়ারি মাসে আমি যদিও ব্লগটা একটু দেরি করে ছাড়ছি। এই জানুয়ারি মাসে ব্ল্যাক আইস অত্যন্তই বেশি পাওয়া যায়। সামনে দেখতেই পাচ্ছেন যে পাহাড়ে স্নো পড়ে আছে, এখানে স্নোফল হয়েছিল। আমরা যে এলাকার ওপর দিয়ে গাড়িটা চালাচ্ছি সেই এলাকাটা পুরোটাই আর্মি পয়েন্ট, আমাদের ভারতের ইন্ডিয়ান মিলিটারি এলাকার বেস পয়েন্ট পর্যন্ত আমাদের গাড়ি যাবে। তারপর সেখান থেকে চেয়ার কার ধরতে হবে, চেয়ার কার করে আমাদেরকে যেতে হবে অলি পিক পয়েন্টে গিয়ে এইবার তারপর অ্যাক্টিভিটিস শুরু হবে। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে ধারে কেমন ব্ল্যাক আইস পড়ে আছে, গাড়ি স্কিড করার সম্ভাবনা বেশি থাকে। আমরা ধীরে ধীরে এবার বেস পয়েন্টের দিকে পৌঁছাচ্ছি। দেখুন, সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আমরা। এই পাহাড়ে থাকে সব বাড়িগুলো সাজানো। এগুলো বাড়ি বলা ভুল, এগুলো নিজস্ব বাড়িও কিছু আছে, আর বেশিরভাগ হোটেলই আছে এখানে সব। চলুন তাহলে চেয়ার কার করে যাওয়ার সময় দেখা হচ্ছে। ওকে গাইস, আমরা এবার চেয়ার কার করে যাচ্ছি অলি পিক পয়েন্টের দিকে। বাবা মা আমি এবং আমাদের ড্রাইভার দাদাকে আমরা ভবদা বলে ডাকি, কাছ থেকে ভবদা বলেই আপনারা শুনবেন। এই ক্লিপ রেকর্ডিংটা ভবদা করছে। চেয়ার কার একটা ওপেন অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স বলা যায়। পাহাড়ের ওপর দিয়ে কেবিলের মাধ্যমে এই চেয়ার কার এগিয়ে যাচ্ছে অলি পিক পয়েন্টের দিকে। পুরোটাই স্নো দেখতে পাচ্ছেন আপনারা। এটা যদি ডিসেম্বর মাসে আসতাম তাহলে পুরোটাই আরও বেশি স্নো পেতাম। এখন জানুয়ারির দিক হয়ে গেছে বলে আর গরমটা একটু পড়ছে আস্তে আস্তে, যার জন্য অনেকটাই স্নো কমে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে থাকুন আপনারা আমাদের সাথে, এনজয় করতে থাকুন। এদিকটা পাহাড়টা দেখুন, জুম করে দেখাচ্ছি আপনাদের। স্নোটা ভালো মতোই রয়েছে এখন, এদিকটা আবার স্নোটা খুবই কম। অলিতে আসলে আপনারা যেটা মেন অ্যাট্রাকশন পয়েন্ট দেখতে পাবেন, ত্রিশূল পিক পয়েন্ট, ত্রিশূল মাউন্টেন। আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকুন। চেয়ার কার এগিয়ে যাচ্ছে। চেয়ার কারের এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই লাগছে। এই স্নোয়ের মধ্যে ঠান্ডাটাও এখানে রয়েছে, মাইনাস এখানে টেম্পারেচার। এখানে ফুল আমাদের টিম, এটা হচ্ছে ভবদা। এই ভবদাই ড্রাইভিং করে কলকাতা থেকে উত্তরাখণ্ড পর্যন্ত আমাদের গাড়িটা নিয়ে এসছে। সো গ্রেট থ্যাঙ্কস গোস টু ভবদা। এবার দেখুন অলির আসল স্নোয়ের খেলা শুরু। এখান থেকে অনেকটাই স্নো দেখতে পাবেন আপনারা। আমাদের সাথে আপনারাও এনজয় করুন। দেখুন স্নোটা অনেকটাই বেশি এখানে। এগুলো সব মিলিটারি ক্যাম্পও আছে কিছু। এবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানেই চেয়ার কার লাস্ট পয়েন্ট। চেয়ার কার আমাদের এখানেই নামিয়ে দেবে। চলুন তাহলে নেমে দেখা হচ্ছে। এবার আমরা এসে গেছি অলির অ্যাক্টিভিটিস পয়েন্ট। দেখুন স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটাই মাউন্টেন, পাহাড়টা অপূর্ব লাগছে। এটা আর্টিফিশিয়ালি লেক। এখানে অনেকগুলি অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে। পরিবেশটা দেখুন, পরিবেশটা খুবই সুন্দর। এখানে প্রকৃতি যেন মনে হচ্ছে একটা আলাদাই রূপ ধারণ করে আছে। অনেকেই তো কাশ্মীর গেছেন, সিকিম গেছেন, লাদাখ গেছেন, অলিতেও আসবেন। অলিটাও একটা আলাদা পরিবেশ, আপনারা এনজয় করতে পারবেন। দেখুন আমি সেলফি করে ভিডিওতে দেখাচ্ছি। এই সামনে হচ্ছে আর্টিফিশিয়ালি লেক, আপনাদের জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে ত্রিশূল পিক, অর্থাৎ 3টে চূড়া আছে এখানে। মেঘের জন্য অনেকটা বোঝার অসুবিধা হতে পারে আপনাদের। ত্রিশূল পিক পয়েন্ট এটা আর্টিফিশিয়ালি লেক আছে। এই লেকটা মানুষ দ্বারা তৈরি। পাহাড়টা দেখুন, অপূর্ব লাগছে।
আকাশটাও আজকে সুন্দর হয়ে আছে। এই সময় যদি একটু স্নোফল হতো ভালোই হতো, কিন্তু আমরা সেটা পাইনি স্নোফল। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়, যেমন হচ্ছে স্কেটিং, তারপর টিউব, এছাড়া আপনারা কেবিল স্কেটিং, ট্রেকিং, এগুলো এখানে হয়, যদিও সবকটাই চার্জেবল। এখানে হাই চার্জেবল আছে, হাই প্রাইস। আপনারা যদি ঠিকমতো বার্গেনিং করতে পারেন তো অনেকটাই কমে হয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলবো, এখানে বেশি এক্সাইটেড হয়ে আপনারা বেশি লাফালাফি দাপাধাপি করবেন না, তাতে শ্বাসের কষ্ট হতে পারে, কারণ এটা সি লেভেল থেকে অনেকটাই ওপরে আছে। আমি এখানে অ্যাকুরেট হাইটটা জানি না। এখানে ধীরে ধীরে আপনারা অ্যাক্টিভিটিস করবেন, ধীরে ধীরে হাঁটবেন, ধীরে ধীরে অ্যাক্টিভিটিস করবেন, এনজয় করবেন, তাতে দেখবেন অনেকটা টাইম থাকতে পারবেন। আর যদি খুব এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করতে যান তখন শ্বাসের কষ্ট হবে। আমার মায়েরও হয়েছিল, আমি ওই জন্যই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এখানে খুবই ভালো পরিবেশটাও সুন্দর, আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্সও হবে এখানে। এই অলিতে আসার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। আমিও বলবো আপনারা এই ডিসেম্বর জানুয়ারিতেই আসবেন। যদি ডিসেম্বরে পারেন তো খুব ভালো, নাহলে জানুয়ারিতে আসবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল বেস্ট টাইম অলি যদি এনজয় করতে চান। এখানকার পাহাড়গুলো জুম করে দেখাচ্ছি, দেখুন পাহাড়গুলো সুন্দর লাগছে। ওপারটাই চায়না, এপারটা ইন্ডিয়া, চারদিকেই পাহাড়, মাঝখানে আর্টিফিশিয়ালি লেক। আপনারা আসলেও বুঝতে পারবেন। এখানে স্কেটিং চলছে, দেখুন এখানে স্কেটিং করলে আগে থেকেই ট্রেনাররা দেখিয়ে দিচ্ছে, তারপরে স্কেটিং এখানে আপনারা করতে পারবেন, সাথে গাইডারও থাকবে। এটা টিউব রাইডিংও করতে পারেন। সামনে আর্টিফিশিয়ালি লেকটা দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে। এটাই ডিসেম্বরে বরফ হয়েছিল পুরোটাই, এখন জানুয়ারি বলে এরকম জল দেখতে পাচ্ছেন। সামনে দেখুন স্কেটিং করছে, স্কেটিং করতে করতে পড়ে গেল। এখানে আপনারা ভালোই এনজয় করতে পারবেন। আপনারা জীবনে অন্তত একবার এখানে ঘুরে যাবেন, লাইফ এক্সপেরিমেন্টসটা নিয়ে যাবেন। দেখুন আমিও বরফে হেঁটে বেড়াচ্ছি, ভালোই লাগছে এখানে। আপনারা যদি টপে উঠতে পারেন তাহলে অনেকটাই বরফ আছে, প্রায় হাঁটু পর্যন্ত বরফ থাকে এখানে। আমরাও টপে উঠছি, দেখুন আপনাদেরকেও দেখাবো যে সামনে বরফটা কতটাই গভীর আছে। আমাদের পা ঢুকে যাওয়ার মতো বরফ। এদিকে প্রচুর গাছ বরফের ওপর। এটা যদি ডিসেম্বরে আসেনি, গাছগুলোই বরফ হয়ে থাকে, খুবই ভালো লাগে দৃশ্যটা। এইবার দেখুন সামনে বরফটা কতটাই গভীর, সামনেটা আরও সুন্দর। যদি টপে আসতে পারেন, টপটা অত্যন্তই সুন্দর আছে, তবে ধীরে ধীরে উঠবেন, নাহলে শ্বাসের কষ্ট হতে পারে। পুরো সাদা, আকাশটাও সাদা, বরফটাও সাদা। চলুন এবার আমরা অলি পিক পয়েন্ট থেকে আবার আর্মি বেস পয়েন্টের দিকে ফিরে যাচ্ছি। আমাদের ওপরে এনজয়মেন্ট হয়ে গেছে, এবার মায়েরও কষ্ট হচ্ছে, যার জন্য আমাদের ফিরে যেতে হচ্ছে। আমরা বাবা, মা এবং আমি এবং ভবদা, আমরা চারজনেই এবার চেয়ার কার করেই আবার আর্মি বেস পয়েন্টের দিকে ফিরছি। ফেরার পথে দেখুন পরিবেশটা, চেয়ার কার থেকে ভবদাই ভিডিওটা করছে, রেকর্ডিংটা। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটাই ত্রিশূল পর্বত। এখানে খুবই নামকরা এই ত্রিশূল পর্বত। চেয়ার কার থেকে ভিডিও করার সময় আপনারা খুব সাবধানে করবেন, মোবাইলটাকে চেপে ধরে রাখবেন। যদি একবার নিচে পড়ে যায় তাহলে সেই মোবাইল ফেরত পাওয়া প্রায় নাই বলা যায়, পাবেনই না। এখানে হেঁটে হেঁটে অনেকে এসছে ওই পিক পয়েন্ট থেকে। আপ অ্যান্ড ডাউন চেয়ার কার চলছে, অনেকটাই ওপর থেকে চেয়ার কার। এখানে রোপওয়েও চলে, কিন্তু এখন বন্ধ করে রেখেছে, কারণ একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর্মিরা এখানে টোটালি স্টপ করে দিয়েছে রোপওয়ে। আবার হয়তো কোনো সময় শুরু হতে পারে। এখন চেয়ার কারটাই আমাদের জন্য মানে লাস্ট পয়েন্ট। দেখুন ভবদা ভিডিওটা করছে।
আমরা প্রত্যেকেই এনজয় করেছি। এই জায়গাটা লাইফ অ্যাচিভমেন্ট বলা যায় আমাদের ক্ষেত্রে উত্তরাখণ্ডের। আমাদের নর্থ ইন্ডিয়ায়, আমাদের ভারতের মধ্যেই একটা কথা বলা উচিত যে অনেক জায়গা আছে যেগুলো আপনারা ঘুরেও শেষ করতে পারবেন না। অনেকেই হয়তো দেশের বাইরে যান, ঘুরতে যান, কিন্তু আমাদের ভারতের মধ্যেও অনেক এরকম প্লেস আছে যেগুলো ঘোরার জন্য মানে ট্যুরিস্ট স্পট বলা যায়। কেউ যদি মনে করেন যে আমাদের পুরো ভারতবর্ষটাকে ঘুরবেন, তাহলে বিদেশের যত দেশেই সৌন্দর্য আছে না কেন, সেটা আমাদের ভারতের মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে, সেটাই এক্সপ্লোর করা বাকি আছে আমাদের। আমাদের এই জার্নিতে যদি কারোর কাছে এই ক্রেডিটটা যায়, তাহলে আমাদের গাড়ির সিদ্ধিবিনায়ক এবং আমাদের ড্রাইভার ভবদা, এই দুজনেই কলকাতা থেকে পুরো উত্তরাখণ্ড পর্যন্ত আমাদের সাপোর্ট করেছে এবং বাড়ি পর্যন্ত আবার ফিরতেও সাহায্য করবে। সত্যি কথা বলতে আমাদের এই কলকাতা টু উত্তরাখণ্ড জার্নিতে অনেক খারাপ রাস্তা পেয়েছি, পাহাড়ি রাস্তা, প্রচুর ধসের রাস্তা এবং ডেঞ্জারাস পজিশনও পেয়েছি, কিন্তু আমাদের এই ভবদা আর আমাদের এই গাড়ি অর্থাৎ সিদ্ধিবিনায়ক, এই দুজনের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর ভগবানের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ তো অবশ্যই, সেটা মাথার ওপর আছে বলেই আমরা আজকে এই সাকসেসটা পেয়েছি, লাইফ অ্যাচিভমেন্টটা করতে পেরেছি। তা এটা ফেরার পথের ভিডিও, যদিও আপনাদের দেখাচ্ছি। এটা এক্সপ্রেসওয়েতে গাড়ি অনেকটাই স্পিডে চলছে, প্রায় 157-167 পর্যন্ত ভবদা তুলেছে। এই দুজন সাপোর্ট প্রচুর করেছে, এটা মানতেই হবে। আজকে আমাদের এই জার্নিতে লাইফ অ্যাচিভমেন্টে যে পজিশন আমরা পেরিয়ে এসেছি, সেই পজিশন আমরা জানি সেটা ভালো করেই। পাহাড়ি রাস্তায় ট্যুর করতে গেলে এটা হবেই, এটা আপনাদের ধরে রাখতেই হবে, এটাকে আপনাদের মেনেই চলতে হবে যে আজকে ধস কিংবা যে টাইম ধরে আপনারা এগোচ্ছেন সেই টাইমটার থেকে বেশি টাইম আপনাদের লাগতে পারে। কিন্তু আমি এটাই বলবো, যদি কখনও জার্নি করেন তাহলে আগে থেকে হোটেল অবশ্যই বুক করে রাখবেন, কারণ যে টাইম ধরে হয়তো যাবেন, রাত্রিবেলা হোটেল খুঁজবেন, তখন পাবেন না। আর ডিসেম্বর জানুয়ারি মাসে তো এই ঠান্ডার সময় অবশ্যই পাবেন না, তাই আগে থেকে বুক করে আসাটাই বেটার হবে। আমরা যদিও এই জার্নিটা প্রয়াগরাজ, নৈনিতাল হয়ে তারপর উত্তরাখণ্ডের এই অলিতে এসেছি, তাই আমাদের ক্ষেত্রে এই টোটাল জার্নিটাই আমাদের অনেক দিনের জার্নি ছিল, তাই হোটেল বুক করেই আমরা সব এসেছি। অলি থেকে যখন নামছিলাম তখন পুরো পাহাড়টা থেকে সমতল রাস্তা পর্যন্ত নামতেই আমাদের 24 ঘন্টা লেগেছিল, যেটা একটা বড় ধৈর্যের ব্যাপার বলা হয়। বাবা মা আমার প্রত্যেকেরই আমাদের ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরেই এসেছি এবং নেমেছি। এখন আমাদের বাড়ি পৌঁছতে গেলে 2টো স্টে আমাদের এখনও নিতে হবে, নাইট স্টে নিয়ে তারপর আমরা বাড়ি পৌঁছাতে পারবো কলকাতা। এখন এখান থেকে আমরা একটা বরেলিতে স্টে নেব, তারপর বরেলি থেকে আমরা গয়াতে স্টে নেব, গয়াতে নাইট স্টে করে তারপর গয়া থেকে কলকাতা পৌঁছাবো। এটাই আমাদের এখন প্ল্যানিং আছে। এখানে অনেকটাই কিলোমিটার আমরা জার্নি করেছি এবং করতেও হবে এখনও। আমাদের এই টোটাল জার্নিটা যাওয়া এবং আসা নিয়ে প্রায় 4000 কিলোমিটারের মতো। এই 4000 কিলোমিটার আমাদের গাড়ি চলেছে। এখন আমাদের এবার বাড়ি ফেরার পথে, টোটাল বাড়ি পর্যন্ত আমাদের 4000 কিলোমিটার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করব তখন আপনারা যাতে সেই ভিডিওর নোটিফিকেশনটি পান এবং আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওটি। আমাদের এই 11 দিনের জার্নি কমপ্লিট হলো। ভগবানের আশীর্বাদে আমরা যেন পরে আরও লাইফ অ্যাচিভমেন্ট করতে পারি। এটা আমাদের গাড়ির সিদ্ধিবিনায়ক। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।